কি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ? ভাবছো যে গতবার যা যা ভুল হয়েছে সব ভুলগুলো রিকভার করে এবার যেভাবেই হোক মা বাবার মুখে হাসি ফুটাবো, তারপরে হচ্ছে মানুষজন যে যে কথাগুলো বলেছে ওগুলার উচিত জবাব দিব, এইসব চিন্তা ভাবনা করতেছ। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে প্রিপারেশনটা কি তুমি ঠিকভাবে নিচ্ছ? একটু জাস্ট ভাবো তো তোমার প্রিপারেশনটা ঠিকভাবে যাচ্ছে কিনা। যদি প্রিপারেশনটা ঠিকভাবে না যায় বা ঠিকভাবে শুরু করতে না পারো, যদি গোছালো ভাবে না গাও, দেখো আলটিমেটলি কিন্তু সেকেন্ড টাইমে তোমার প্রিপারেশনটা যতই ভালো হোক, তোমার কিন্তু যদি গোছানো ওয়েতে না আগাও তাহলে কিন্তু তোমার মানে আলটিমেটলি কিন্তু চান্স হবে না, তাই না? তো এখন আজকে মূলত তোমাদের সাথে আমি কথা বলতে যাচ্ছি তিনটা সতর্কতা নিয়ে, সেকেন্ড টাইমাররা যারা আছে তোমাদের তিনটা সতর্কতা নিয়ে, যে এই সময়টাতে, এই যে এই পিরিয়ডটাতে মেইনলি কি কি ভুলগুলো হয় বা হচ্ছে কোন সতর্কতা তুমি অবলম্বন না করলে আলটিমেটলি কিন্তু তোমার চান্স গুলো হবে না। যতই পড়াশোনাগুলো করো আলটিমেটলি কিন্তু চান্স হবে না। তো প্রথমত আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখো, আহ তোমাদের কিন্তু এই যে 2025 সালে যারা হচ্ছে অ্যাডমিশন দিতে যাচ্ছে, 24-25 সেশনের যারা আছে, হ্যাঁ, তো ওদের কিন্তু আলটিমেটলি হচ্ছে যারা এইচএসসি ব্যাচ আছে, এইচএসসি ব্যাচে কিন্তু মোটামুটি ভাবে এক্সাম শুরু হয়ে গেছে বা তুমি ধরতে পারো শেষের পর্যায়ে, হ্যাঁ। এখন এইচএসসি ব্যাচে যারা পরীক্ষা দিতেছে বা এইচএসসি এক্সাম যারা দিতেছে, এখন তোমরা দেখো, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো ওদের সাথে আর তোমাদের সাথে যদি কম্পেয়ার করো, তাহলে তোমাদের হাতে আর মাত্র 20-25 দিন সময় আছে ওরা তোমাদের ইয়েতে ঢুকতে ঢুকতে, রাইট? অ্যাডমিশন এই ইয়াটাতে ঢুকতে ঢুকতে। এখন ওরা যখন প্রিপারেশন শুরু করবে, তুমি যদি ওদের থেকে মিনিমাম, একদম মিনিমাম 50 থেকে 40% যদি আগায় না থাকতে পারো, তাহলে আলটিমেটলি তুমি কিন্তু তোমার চান্সটা কিন্তু দিন শেষ হবে না। কেন চান্সটা হবে না? দেখো, তুমি এতগুলো সময় পাওয়ার পর যদি ওদের সমান বা সমতলে তুমি আগাও, তাহলে তোমার আলটিমেটলি লাভটা কি হলো এটা আমাকে বুঝাও। সো তোমাদের জন্য এই জায়গাতে সতর্কতা এইটাই যে হচ্ছে মনে রাখবা, এখন প্রিপারেশনটা, এই যে এখন ভিডিও দেখতেছো, ভিডিও দেখা শেষ করে যেই পড়তে বসো ভাই, পড়তে বসে এই টাইমটাতে মানে এই যে 25 যেটা আছে যারা মানে এইচএসসি এক্সাম দিতেছো, ওরা আসার আগে তোমার প্রিপারেশনটা সুন্দরভাবে গুছায় ফেল বা হচ্ছে মোটামুটি ওদের থেকে আগায় থাকো। যদি ওদের থেকে আগায় থাকতে পারো আলটিমেটলি তোমার কিন্তু চান্সটা নিশ্চিত। হ্যাঁ ভাই, এই টাইমে মানুষজন অনেক বেশি চান্স পায়, সেকেন্ড টাইমাররা অনেক চান্স পায়, বিশ্বাস করো আর না করো, সেকেন্ড টাইমাররা অনেক বেশি চান্স পায়। আমার ফ্রেন্ডস বলো বা হচ্ছে আমার জুনিয়র্স বলো, এদের ভিতরে আমি অনেক দেখছি যে হচ্ছে সেকেন্ড টাইমারদের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে, রাইট? সো এই জায়গাটাতে হচ্ছে তোমার কথা যে তোমার যদি চান্স পাইতে হয় এইভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইতে হবে, হ্যাঁ। এবার আসলে সেকেন্ড যে ইয়াটা আছে, যেটা নিয়ে কথা বলবো, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার একটানা প্রিপারেশনটা ধরে রাখার যে ব্যাপারটা, এই জিনিসটা নিয়ে একটু সতর্ক থাকবা। এই জিনিসটা কি, সেটা হচ্ছে কি, মেইনলি দেখো এখন তোমার ধরো দিনে 10 ঘন্টা করে পড়তেছো, হ্যাঁ, 10 আওয়ার্স, বা তুমি 8 ঘন্টা করেই পড়তেছো, ঠিক আছে, 8 আওয়ার্স। তো এখন কথা হচ্ছে তোমার এই যে প্রথম দিকে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা করে পড়তেছো না, এইটা যদি একদম সেম ওয়েতে আগায় নিয়ে যেতে না পারো না, তোমার কিন্তু আলটিমেটলি চান্সটা হবে না। তো এই জিনিসটা নিয়ে একটু সতর্ক থাকবা। কি, এখন তুমি যদি মনে করো দিনে যদি 8 ঘন্টা করেও পড়ো, তোমার 10 ঘন্টা, 14 ঘন্টা, 12 ঘন্টা বাদ, যদি দিনে 8 ঘন্টা করেও পড়ো, এই 8 ঘন্টার যে কন্টিনিউস প্রসেসটা এটা ধরে রাখবা যে আমি প্রতিদিন 8 ঘন্টা পড়তেছি, একদিনও যেন মিস না যায়। তোমার সামনে যদি শুক্রবার শনিবার বলতে তোমার কোনো কথা নাই, এখন এখন তোমার জন্য প্রতিদিনই শুক্রবার, প্রতিদিনই শনিবার। সো এই জিনিসটা মাথায় রেখে কন্টিনিউস প্রসেসে তুমি আগায় যাবা, ঠিক আছে? একদম শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত গোল অ্যাচিভ না হওয়া পর্যন্ত তুমি এই কন্টিনিউস প্রসেসে আগায় যাবা। তোমার এখন অনেক মনের ভিতরে ইয়ে আছে যে আরে একবার হয় না, এবার তো পুরো ফাটায় ফেলবো, এবার পুরো শেষ করে ফেলবো, এই রে 14 ঘন্টা 18 ঘন্টা করে পড়তেছে। যখন তোমার মোটামুটি ভাবে প্রিপারেশনটা একটু গোছায় আসা পড়বে, তখন তোমার মনের ভিতরে এরকম একটা জিনিস আসবে, আরে আমি তো এখন পারি, আরে আমি এটা তো পারি। তো এই জিনিসগুলো যাতে না আসে এই জন্য তুমি একটা কন্টিনিউস প্রসেসে আগাবা, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে একটু সতর্ক থাকো যে শেষের দিকে যে যেন তোমার প্রিপারেশনটা তুমি হাল ছাইরা না দাও বা তোমার এরকম গাফিলতি চলে না আসে মনের ভিতরে, ঠিক আছে? সো এই দুইটা ব্যাপারে সতর্ক থাকবা। এন্ড থার্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, সেটা হচ্ছে হজবরল প্রিপারেশন যেটাকে বলে আমরা, হ্যাঁ, হজবরল, হজবরল প্রিপারেশন নেওয়া যাবে না। এটা মানে কি, এখন হজবরল প্রিপারেশন নিলে মানে এই জায়গায় প্রিপারেশনটা বলতে আমি ভাইয়া কি বুঝাইছি, দেখো তুমি এখন আমার ভিডিও দেখতেছো, একটু পরে আরেকজনের ভিডিও দেখবা, আজকে ওই ভাইয়ার কাছে, কালকে ওই ভাইয়ার কাছে, এই জিনিসটা করা যাবে না। তুমি একটা জিনিস মাথায় রাখবা, যে চান্স পাইছে, যে যেখানে পড়তেছে বা যে যেভাবে তোমাকে পড়াচ্ছে বা যে যেখানে যেভাবে তোমাকে অ্যাডভাইস দিতেছে, যে বই কথা বলতেছে, সবার না পয়েন্ট অফ ভিউটা আলাদা, ঠিক আছে? এ বলবে এইভাবে পড়ো, ও বলবে এইভাবে পড়ো, ও বলবে এইভাবে পড়ো। একটা জিনিস মাথায় রাখো, তুমি সেকেন্ডারি প্রিপারেশন নিচ্ছ, রাইট? এই সময়টাতে তোমার জন্য কে সবচেয়ে বেশি হেল্পফুল বা কে তোমার জন্য সবচেয়ে বেশি এই সময়টা ইম্পর্টেন্ট, ভালো একটা গাইডলাইন তোমাকে দিতে পারবে, এটা ডিসাইড করার দায়িত্বটা তোমার, ঠিক আছে? এইটা যদি তুমি ডিসাইড না করতে পারো, তুমি আজকে এর কাছ থেকে জানলা যে ভাইয়া এই বইটা পড়তে হবে, ও বললো, ওই আপুটা বললো এই বইটা পড়তে হবে, এ বললো যে এই দিনে 14 ঘন্টা এইভাবে পড়তে হবে, ও বললো 12 ঘন্টা এইভাবে পড়তে হবে,
আলটিমেটলি কিন্তু তোমার সবগুলো না একটা হজবরল প্রিপারেশন হবে। সো এই যে হজবরল প্রিপারেশন আছে এটা কিন্তু নেওয়া যাবে না। কেন? তাহলে আলটিমেটলি তোমার চান্স হবে না। এই যে তোমার মাথায় এত স্বপ্ন আছে না যে ভাই আমি এটা করবো, এখানে চান্স পাবো, ওইখানে ফার্স্ট হবো, ওইখানে সেকেন্ড হবো, ওইখানে এই ইউনিভার্সিটি পাবো, এগুলো না কিন্তু তোমার হবে না ভাইয়া। মনে রাখবা, ধরো তুমি সেকেন্ড টাইমে যে কোনো একটা ভাইয়া বা আপুর কাছে যাবা যে হচ্ছে অনেক ভালো প্রিপারেশন নিচ্ছে বা হচ্ছে অনেক ভালো পড়ায় বা হচ্ছে অনেক ভালো তোমাকে গাইডলাইন করতে পারবে, এমন কারোর কাছে যাবা। তার কাছে গিয়ে আলটিমেটলি তুমি হচ্ছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, এই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমার একজনের কাছে থেকে একই গাইডলাইনে সেম ওয়েতে আগায় যাবা। তাহলে দেখবা তোমার কিন্তু আলটিমেটলি প্রিপারেশনটা সুন্দরভাবে গোছানো হয়ে যাবে, হজবরল প্রিপারেশন হবে না। সো এই তিনটা ব্যাপারে তোমাদের কিন্তু মাস্ট সতর্ক থাকতে হবে। যদি এইভাবে তুমি সতর্ক না থাকতে পারো, এই তিনটা জিনিস যদি তুমি মাথায় না থাকতে থাকে তোমার, আলটিমেটলি তোমার কিন্তু চান্স হবে না। ঠিক আছে? তো যাই হোক, এই ছিল মোট ওভারঅল কথা। আর যেটা নিয়ে আমি তোমাকে একটু বলবো সেটা হচ্ছে, যদি তোমার মনে হয় যে না ভাই আমি এখনো প্রিপারেশন শুরু করতে পারি নাই, তোমার যদি মনে হয় যে না ভাই আমার এখন প্রিপারেশন যদি শুরু করার জন্য একটা গাইডলাইন থাকলে ভালো হইতো, বা কিভাবে কি করবো এটার জন্য যদি একটা ভাইয়া বা আপুর দরকার মানে দরকার পড়ে বা ভাইয়ার দরকার পড়ে, সেক্ষেত্রে তুমি অবভিয়াসলি ভাইয়াকে নক করতে পারো। আমি তোমাকে অ্যাজ এ জুনিয়র, তোমাকে আমার জায়গা থেকে আমার যতটুকু হেল্প করা যায় আমি তোমাকে হেল্প করবো ইনশাল্লাহ। আর তোমার হচ্ছে ফ্রি ব্যাচে মানে ফ্রি এক্সাম ব্যাচে তোমার যদি এনরোল করতে হয়, সেক্ষেত্রে ভাইয়াকে নক দিবা, কমেন্ট বক্সে দেখবা হচ্ছে আমার পার্সোনাল আইডি লিঙ্ক পেয়ে যাবা। আর হচ্ছে তোমার যদি পেইড ব্যাচ বা হচ্ছে প্রাইভেট ব্যাচে এনরোল করতে হয়, সেখানে সেই জন্য তুমি আমাকে নক করতে পারো। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে রাখো, লাইক দিয়ে রাখো। ধন্যবাদ।